শুনলাম এই ঘটনাটা সম্পর্কে আপনি কি জানেন, মানে কতক্ষণ কোন সময় ঘটনাটা ঘটছে? মানে ঘটনাটা আসলে আমাকে 7:28 থানা থেকে ফোন দেয়। জি, আমি এই ওয়ার্ডের গ্রাম পুলিশ থানা আমাকে 7:28 ফোন দেয়, কত খরিলপুর নারায়ণপুর ডাঙ্গাপাড়া মতিয়ারের বাড়ি যাও। আচ্ছা আচ্ছা। তারপর আমি স্পটে আসলাম, স্পটে আসে দেখলাম সোজাবুলের ছেলে মোস্তফা ওনার বউ নাকি লিঙ্গটা কেটে হাতে নিবে। এগুলো আমি ভিডিও রাখছি। যে ভদ্রলোকের ঘটনাটা ঘটাইছে এই মহিলার ছেলে মেয়ে নাই? বাবু আছে দুইটা বাবু। এদের কাছে কোনো জিজ্ঞাসাবাদ করছিলেন? এদেরকে জিজ্ঞাসা করছি, এরা কোনো বলতে পারতেছে না। কোনো বলতে পারে না। মহিলাটার কোনো মেন্টালি প্রবলেম আছে নাকি? আপনারা জানেন মহিলাটার কোনো মেন্টালি প্রবলেম আছে? ইতিপূর্বে এরকম কোনো এর আগে নাকি ফাঁসি লাগতে গেছিল কি মহিলাটা নিজেই? সেটার কারণটা কি জানেন আপনারা কেউ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম মহিলাটার মেন্টালি কোনো প্রবলেম আছে নাকি? সমস্যা আছে নাকি? আমরা এটা বিচার চাই ভাই, সুস্থভাবে বিচার চাই। না হলে অনেক পরিবারে মা বোন আছে, ওরা হচ্ছে ইয়া করবে আবার ওই ঘটনা ঘটাবো পারে। সবার বউ আছে ঘরত, স্ত্রী আছে, অনেক কিছু আছে। তোমার বৌমা আমাকে এইটা কাটে দিচ্ছে, এই বরাবর তো আব্বা কবি আমার পড়ে গেল, আমি তো চলে গেলাম গাড়ির ব্যবস্থা করি। পঞ্চগড় নিয়ে আসে, পঞ্চগড় তো মানে ওই যে রক্তটা বন্ধ করছে, ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পর এখন রংপুর নিয়ে গেছে। এখন সুস্থ না অসুস্থ সে ও নিজে ভালো জানে, ওরা দুজনেই জানে, আমরা কিছু জানি। সকালবেলা আমার ভাই ফোন দিছিল, দিয়ে বললো যে আপু এই সমস্যা, ভাইয়ার কিয়াটা কাটে নিয়ে হাতে নিয়ে নিছে, এখন কি করব। আমি তখন বিছানা থেকে উঠে এনে বললাম যে অটো নিয়ে ডাইরেক্ট হাসপাতালে টান দিই।